হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। এখন বাজে সকাল 9টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। সকাল থেকেই দেখো লেগে পড়েছি কাজে, কারণ আজকে ভাবছি এই পর্দাটা ধোবো, আর ওইদিকে একটা ক্লথ আছে, মানে টেবিল ক্লথ আছে, তো সেটা আমি আমার শোকেসের ওপরে পেতে রেখেছি, সেটাকেও ধোবো। তো এইসব ধোয়াধুয়ির কাজগুলো আমি করতে পারছিলাম না, কারণ বলেইছি আগের ব্লগে যে খুব বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ জমে রয়েছে, মাঝে মাঝে বৃষ্টি আসছে, তো কাপড় শুকনো হওয়ার কারণে আমি কোনো কাপড় ধুতে পারছিলাম না। কিন্তু আজকের বেশ রোদ ঝলমলে আকাশ, মানে বাইরেটায় না খুব রোদ উঠেছে আজকে। দুদিন বৃষ্টি হওয়ার পর আজকের বেশ ভালোই রোদ উঠেছে। তো আজকে ভাবলাম আমি পর্দাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেব। আর এই যে দেখো শোকেসের উপর যেটা পাতা রয়েছে, এটা না হচ্ছে একটা টেবিল ক্লথ, এটাকে আমি ভাঁজ করে শোকেসের ওপর পেতেছি যাতে একটু সুন্দর লাগে দেখতে। আর তার উপর ওই ফুলদানি আর ডলটাকে রেখে দিয়েছিলাম। এটা আমার ছেলের পুতুল, জানো তো, যখন ও 1.5 বছরের ছিল ওকে একটা দিদা গিফট করেছিল, মানে ওরই একটা দিদা, মানে আমার একটা মাসি গিফট করেছিল। তো সেটাকে আমি অনেক যত্নে রেখে দিয়েছি। আর এখন দেখো দেয়ালের ঝুলগুলোকেও একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি, মানে সিঁড়িতে উঠতে না এই দেয়ালটায় মানে এতটাই ঝুল পড়েছে ছোট ছোট, যেগুলো তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি ভালোভাবেই খুব মানে দেখতে পাচ্ছি, তাই জন্য দেখো একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম, ঝুল ঝাড়ু আর লাগালাম না। 2 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করলে মানে ঝুল নোংরা এসব কিছুই পড়ে না, কিন্তু আমার একদম সময়ের অভাবে না মানে ঝাড়া হয় না বলতে কি বলো তো, মানে সপ্তাহে 1 দিন ঝাড়ি, কিন্তু 2 দিন পর পর আর ঝাড়াটা হয় না। সেই জন্য রাস্তার ধারে যেহেতু ঘর, তাই জন্য ধুলো বালি ঝুল প্রায় হতেই থাকে আমার ঘরে। আর যেহেতু একটু হালকা কালারের রং, তো খুব ভালোভাবে মানে পরিষ্কারভাবেই প্রায় বোঝা যায়। তবুও বন্ধুরা চেষ্টা করছি ভালোভাবে ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। এটা সবাই চায় যে নিজের ঘর বাড়ি নিজে যেখানে থাকি সেখানটা একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। কিন্তু ওই যে বললাম আমার সময়ের অভাবে প্রতিদিন পরিষ্কার করা হয় না, ধরো সপ্তাহে 1 বার করি, আর তাতেই যা এত ধুলো ময়লা জমে যায় যে নিজেরই একটা খারাপ লাগে। তো এখন দেখো চলে আসলাম সকালের বাসনগুলো মাজতে, কারণ চা খাওয়ার বাসন টিফিন খাওয়ার বাসন সমস্ত কিছুই পড়েছিল, তো আমার কিছুই মাজা হয়নি। তো এখন দেখো চলে আসলাম বাসনগুলো মাজতে, নাহলে এরপরে যদি রান্নার বাসন পড়ে তাহলে তো পুরো সিঙ্ক ভরে যাবে, আর সেগুলো মাজতেও আমার বিরক্তিকর লাগবে। দুটো দুটো করে বাসন মেজে নিলে এতগুলো বাসন পড়ে না, কিন্তু আজকের ওইদিকে কাজে করছি বলে, মানে ঘরের পিছনে একটু সময় দিচ্ছি বলে, তো তাই জন্য বাসনগুলো আমার জমে গেছে। আর এখন দেখো চলে আসলাম বাথরুমে, কারণ কতগুলো কাপড় আমার ভিজানো রয়েছে সেগুলো কেচে মেলবো, তারপরে ওই পর্দাগুলোকেও ধুতে হবে। মানে মোটামুটি আজকের বেশ কাজ করতে করতে আমার প্রায় 2-3টে বেজেই যাবে, রান্না তো এখনও বাকি। আর কি বলো তো, সব সময় কি রান্না খাওয়া নিয়ে পড়ে থাকলে হবে? ঘরটাকেও তো গুছোতে হবে বলো সুন্দর করে। কিন্তু যেহেতু আমার মানে নতুন ঘর, এখনও সব কিছুই অগোছালো, কিছুই সেরকমভাবে গুছানো হয়নি, কিন্তু ওই যে যাই একটু গুছিয়ে রাখি না কেন ঝুল নোংরা পড়ে একদম একসা হয়ে যাচ্ছে। আর এখন যাচ্ছি আমি ছাদে, কারণ আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে। এই যে বললাম সকালে কতগুলো কাপড় দেখো মেলে দিয়েছিলাম, এগুলো মোটামুটি শুকনোই হয়ে গেছে। এখানে দেখো আকাশটাও আবার অন্ধকার অন্ধকার মতো হয়ে আসছে, মানে যেহেতু মেঘ রয়েছে, সকালে দেখলাম এত রোদ্দুর উঠেছে, তো কাপড়গুলো সেই জন্যই আমি কাচতে শুরু করলাম। কিন্তু এখন দেখো ফের অন্ধকার মতো হয়ে আসছে, যেন এক্ষুনি বৃষ্টি নামবে। কি হচ্ছে বলো তো 2-3 দিন ধরে, মানে এই দেখছি সকালে রোদ্দুর দেখে কাপড় ভিজাচ্ছি, আবার দেখছি বেলার দিকে মেঘলা করে আসছে বৃষ্টি হচ্ছে। তো এই করে করে যে কতগুলো দিন চলে গেল বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না, মানে প্রায় 1 সপ্তাহ ধরে আমাদের এখানে এটাই হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ ঝলমলে আকাশ, কিন্তু বেলার দিকে হয়ে যায় মুখ গোমড়া আকাশ। এটাই হয়, মানে হয় কি এটাই হচ্ছে। শীতকালেও যে এইভাবে বৃষ্টি হয় সেটা আমি এই প্রথমবার দেখলাম। হ্যাঁ বৃষ্টি হয়, কিন্তু হয়তো 2-1 দিন বৃষ্টি হয়ে থেমে যায়, কিন্তু কন্টিনিউ যে 1 সপ্তাহ ধরে এইভাবে চলবে সেটা ভাবতে পারিনি কখনো।
আর ঠান্ডার কথা বললে ঠান্ডা তো একদমই নেই, মানে ঠান্ডা নেই বললেই চলে। আমি আস্তে আস্তে ভাবছি সমস্ত সোয়েটার চাদর কেচে কেচে এক এক করে তুলে রাখবো, কিন্তু আবার ভাবছি সরস্বতী পুজো যায়নি, যদি আবার ঠান্ডা পড়ে তাহলে আমাকে সেই আবার ওগুলোকে বের করতে হবে টেনে টেনে। আর এখানে দেখো আমার বর বাজার থেকে একটা বাঁধাকপি, পনির, ক্যাপসিকাম এনেছে, আর দুটো ছেলের এনেছে চকলেট। এখন রান্নাটাও বসিয়ে দিলাম, প্রায় 11:30 বাজতে যায়। তো এতগুলো কাজ আমি 9টা থেকে 11:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, মানে টিফিন খাওয়া থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ, শুধু ঘরটা মোছা বাকি আছে, সেটা ভাবছি রান্নাটা সেরেই একেবারে করব। আর এখন আমি একটু ভাজবো বেগুন, কারণ আজকের আমার নিরামিষ। তো আজকে বানাবো ডাল, বেগুন ভাজা আর পনিরের তরকারি। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। সব কিছু বন্ধুরা তোমাদের ব্লগের মাধ্যমে আমি দেখাতে পারি না, কারণ ব্লগটা তাহলে অনেক বড় হয়ে যেত। তাই জন্য এই যে বেগুন কাটা, সবজি কাটা, মানে সমস্ত কিছু না একটু স্কিপ করে যাই আমি, যাতে একটু ব্লগটা ছোট হয় আর তোমাদের দেখতেও ভালো লাগে। আর ব্লগ বেশি বড় করলে যে দেখতে সুন্দর হবে সেটা না, এটা এডিটিংয়েরও ব্যাপার থাকে। মানে আমি তো মনে করি ব্লগ ভিডিওতে এডিটিং যত সুন্দর হবে ব্লগ ভিডিও তত বেশি দেখতে সুন্দর লাগে। কিন্তু আমি সমস্ত কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ একটাই কারণ, সেটা হচ্ছে আমার নেট থাকে 1.5 GB। তো এই ভিডিওটা এডিটিং করে আপলোডিং করতে করতেই আমার প্রায় 1.5 GB নেট শেষই হয়ে যায়। তো পরের দিন সকালে গিয়ে আমাকে আবার থাম্বনেল, ডেসক্রিপশন সমস্ত কিছু লিখতে হয়। তো ভেবেই নাও আমার কতটা প্রবলেম হয়। এটা আমার নয় বন্ধুরা, যাদের ওয়াইফাই নেই, যারা ব্লগ বানাও তাদেরও সেম একই আমার মতোই প্রবলেম হয়। বেগুনটা ভাজার পর এখন আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরটা কেটে না বন্ধুরা আমি আধা ঘন্টা আগে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, যাতে পনিরটা একটু সফট হয়, মানে পনিরের ভেতর নুনটা ঢোকে। তো এইভাবে পনির রান্না করলে, ভেজে নিলে একবার, তো পনিরগুলো খুবই টেস্ট হয়। এটা না আমি ইউটিউব দেখেই শিখেছি বন্ধুরা। অনেকে কমেন্ট করছো দিদিভাই তোমার ব্লগ আমাদের অনেক ভালো লাগছে। তো তারা আমার থেকে বড় কি ছোট আমি জানি না, যদি বড় হও তাহলে তাদের প্রণাম, আর যদি ছোট হও তাদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি তা কোনোদিনও পারবো না। আজকের একটু মিক্সিতে মশলা করে নিচ্ছি, কারণ একদম শিলটা পাইতে যে মশলা করব সময় নেই, কারণ প্রায় 12:30 বাজতে যায় এদিক সেদিককে কাজ করতে করতে। তো আজকের ভাবলাম একটু মিক্সিটা ঘুরিয়েই মশলাটা করে নিই, যাতে আমার রান্নার একটু সুবিধা হয়। আমার বর বাজার থেকে এক আঁটি ধনেপাতা এনেছে চাটনি খাওয়ার জন্য, কিন্তু আজকের না আমার সময় নেই যে বানিয়ে দেবো। তো ভাবছি ভালো করে ধুয়ে রাখি, কালকে যদি সময় পাই তো আমি ধনেপাতার চাটনিটা বানিয়ে দেবো ওকে। আর ধনেপাতার চাটনি না মানে বানিয়ে রেখে দিলে অনেক কিছুর সাথেই খাওয়া যায়, খুব ভালো লাগে, খুব মুখরোচক জিনিস। তো ধনেপাতাগুলো শিকড়টা আমি কেটে ফেলে দিয়েছি বন্ধুরা, কারণ ভীষণ পরিমাণে কাদা ছিল। আর ভালো করে দেখো এখন ধুয়ে একটু জল ঝরাতে দেবো। দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি পর্দাগুলো লাগাতে, কারণ আমার ছেলে এখন ঘুমোচ্ছে, ভাবলাম এই সুযোগে আমি পর্দাগুলো লাগিয়ে নিই। আর পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, বেশ ভালোই শুকনো হয়ে গেছে। হ্যাঁ, দেখলেই তো আকাশটা কেমন মেঘলা করেছিল, মনে হচ্ছিল বৃষ্টি আসবে, কিন্তু না বন্ধুরা, তারপরেই আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে। তো তাই জন্যই পর্দাগুলো তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে। আর যেহেতু পর্দা হালকা, শুকনো হতে বেশি সময়ও লাগে না। এই জানালাটা না বন্ধুরা অনেকটাই বড়, মানে জানলা অনুযায়ী পর্দা ছোট হয়ে গেছে, আর একটা পর্দা হলে বেশ দুদিকে ভালো লাগতো। কিন্তু আমার কাছে এই দুটোই পর্দা, যেটা একটা ছোট জানালায় লাগানো আর একটা বড় জানালায় লাগালাম। তো পরে না আস্তে আস্তে সমস্ত কিছু কিনতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের জন্য টাটা।